আহ, কেমন লাগলো? প্রথম তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর এত সুন্দর একটা অনুষ্ঠান, রেসপেক্টটা বেশি বড়। তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সবাই, আহ, জ্ঞানী মানুষরা এসছে, সবাই এক একজন নক্ষত্র নিজের নিজের ফিল্ডে। তো সেখানে এসে আমার ভীষণই ভালো লাগে। সারা বিশ্ব আপনার গান শুনছে, এই ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন? আহ, যখন প্রফেশনটা প্যাশন হয়ে যায় তখন পুরোটাই এনজয়ের মধ্যেই থাকা হয়। তো আমারও গানটা আমার কাছে আমার যেরকম প্রফেশন সেরকম আমার প্যাশনও। ছোটবেলা থেকেই এটা নিয়েই বড় হয়েছি। আর তাই বলে পড়াশোনা করিনি এরকম নয়, পড়াশোনাটাও করেছি। তো আমার মাও একজন ক্লাসিক্যাল মিউজিকে গোল্ড মেডেলিস্ট। তো সেখান থেকেই আমার মিউজিকের জার্নি শুরু। তো সেখান থেকে বলবো যে আহ, পুরোটাই মানে ভগবানের, মা বাবার, আপনাদের সবার আশীর্বাদ যে এই মিউজিকটা নিয়ে এগোতে পারছি কিংবা এটা নিয়ে চলতে পারছি। তো এইটাই। ক্লাসিক্যাল মিউজিক না শিখলে গান বাজনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আজকালকার দিনে খুব সহজে গানের একটি মঞ্চ পেতে চায়, সেটা সম্পর্কে কি বলবেন? আহ, এটা তো কিছু ক্ষেত্রে একদমই ঠিক, কারণ ক্লাসিক্যাল মিউজিক হলো কি বেস, বেস যেটাকে বলে আমাদের। যদি ছোটবেলা থেকে আমরা মাধ্যমিক দিয়েছি যখন, তো আমরা ক্লাস 1 থেকে এবিসিডি পড়ে পড়ে তারপরে তো জায়গাটায় এসেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণই আবশ্যক। এবার কিছু ক্ষেত্রে যেমন শুনে শুনে মানুষ শ্রবণ, এটা যেরকম সঙ্গীতটা আমাদের শেখারও বিষয়, তো সেখানে শ্রুতিরও একটা বিষয় আছে। তো শুনে শুনেও গান হয়। তো ফোক আর্টিস্ট যারা আছেন তারা শেখা বলতে ক্লাসিক্যাল মিউজিক, তাদের তো যারা শিখছে আলাদা ব্যাপার। কিন্তু সেই ক্ষেত্রে সবসময় যে ক্লাসিক্যাল মিউজিকটা দরকার পড়ছে গানের ক্ষেত্রে সেটা নয়, বাট ক্লাসিক্যাল মিউজিকটা আমার তো মনে হয় ভীষণই জরুরি, কারণ বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্য, গলা তৈরি করার জন্য প্রথমত ক্লাসিক্যাল মিউজিক। তো এটাই বলবো যে ক্লাসিক্যাল মিউজিকটা অবশ্যই ভীষণই জরুরি, ভীষণই দরকারি। অনেক অনেক থ্যাংক একটু ইউ। দাঁড়াতে হবে।